হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি নতুন ব্লগ শুরু করতেছি। নতুন ব্লগে ক্লাস 6 এর বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। প্রথমে আমি আন্ডারলাইন করে নিব। তোমরা সেটা এই কোনটা কালার পেনে হাইলাইটার নিয়ে এটা করতে পারো। প্রাচীন মানুষকে বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম সংখ্যা বলতে আমরা যে সংখ্যাগুলো পরে একদিন এগুলো বলা হয়েছে। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, অর্থাৎ প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হয় যারা তারা পারত না হইতো। কিন্তু সভ্যতার বিকাশের সাথে বেশি সংখ্যক জিনিস হিসেবে প্রয়োজন দেখা যায়। যখন বেশি সংখ্যক জিনিস প্রয়োজন হয় তখন সেখান থেকে নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার সহজ কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রচেষ্ট হয়েছিল, তাই এদিকে গণনাকারী পেশা এবং সংখ্যা ন্যাচারাল নাম্বার, আমরা ন্যাচারাল মতো প্রাকৃতিক, এদিকে প্রাকৃতিক নাম্বারে বলা হয়। যেমন 1 2 3 4 5 6 7 ইত্যাদি। ন্যাচারাল নাম প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু জিনিস সংশ্লিষ্ট তাদেরকে গণনাকারী স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় ইত্যাদি। অধ্যায় শেষে শিক্ষার্থীরা অঙ্ক বাদনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গণনা করতে পারবে। দেশীয় ও আন্তর্জাতিক অঙ্ক বাদ করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে পারবে। মৌলিক সংখ্যা, জটিল সংখ্যা সহ অমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে। বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে। 2 3 4 5 9 দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে। স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ ও দশমিক সংখ্যার ভগ্নাংশের লসাগু ও গসাগু নির্ণয় করতে পারবে। ভগ্নাংশ ও দশমিক সংখ্যার সরলীকরণ সমস্যার সমাধান করতে পারবে। এরপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় 1.1 অঙ্ক পাতন। এখানে তেমন কিছু পড়া নাই, যেগুলো পড়া আছে প্রথম অধ্যায়ে আছে, প্রথম চ্যাপ্টার আছে, আমি তোকে বুঝে দিচ্ছি। পাঠ্যবইতে 10টি পদ্ধতিতে সবসময় প্রকাশ করে, যেমন 1 2 গুলা। এর প্রতীকগুলো হলো 1 2 3 4 5 7 6 9 10। এগুলোকে অঙ্ক বলা হয়, অঙ্ক মানে অঙ্কগুলা। আর এগুলো সংখ্যা ও শূন্য ব্যতীত বাকি সবগুলো সমবেত সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষটিকে শূন্য বলা হয়। সংখ্যাগুলো সমষ্টিকীয় বা নিঃসমান, যেরকম 1 2 3 4 5 6 7 8 9 10 0। 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসে লেখা যায়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখা অঙ্কপাত, এটা তুমি আন্ডারলাইন করে ফেলতে পারো। অঙ্কপাতনে 10টি প্রতীক ব্যবহার করা যায়, অর্থাৎ 10টি প্রতীক মানে 1 2 3 গুলো। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রতীকের রীতি থেকে দশমিক বা 10 গুণিত রীতি বলা হয়। 10 ভিত্তিক কেবল এটা তোমরা লিখে দিতে হবে। এই রীতিতে হয়তো অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা লিখলে স্বাভাবিক ডান দিকের অঙ্কের তার সহগের মান ভগ্নাংশের ডান দিক থেকে তৃতীয় অঙ্কটি এবং সহগের মান 10 গুণ, অর্থাৎ তথা প্রকাশ করা যায়। তোমরা এগুলো তেমন বুঝবা, কারণ এগুলো অনেক সহজ, এগুলো অনেক ছোটো ছোটো জিনিস, এগুলো এখানে বোঝার কিছুই নেই। কাজটা করলে পড়তে পারো, না এখন না করলে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। তোমরা এগুলো না পড়লে চলে যেতে পারো, তবে তোমাদের একটু মেধাবী জন্য তোমরা পড়তে পারো, অবশ্যই তোমরা বুঝবা। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাদের কমেন্টে বলে দেবো, আমি এটা আবার করে তোমাদের পড়া ফিরে যাবো। তুমি কারণে ভালোভাবে পড়বা। কালকে থেকে আমরা, অর্থাৎ নেক্সট পড়ে আমরা 1.2 ধরবো। এখানে অনেক কিছু পড়া আছে, যেমন অঙ্ক লেখক, এগুলো অনেক কিছু পড়া আছে, লক্ষ হাজার এগুলো। তো তোমরা তেমন কিছু বুঝবে না। তোমার শিশুপত্রে তোমাদের